হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি নিয়ে এসেছি মুগ ডালের ডালপুরির রেসিপি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি 3 কাপ ময়দা। এতে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ, 1/4 স্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব জোয়ান। আমি জোয়ানটা হাতের তলিতে একটু ডলে নেব। জোয়ানটা হাতের তলিতে ডলে নিলে এটার ফ্লেভারটা ভালো হয়, আর জোয়ান হজমেও হেল্প করে। এবার আমি এতে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এবার আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল অ্যাড করে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি। আপনারা জলটা একবারে অ্যাড করবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। ময়দাটা খুব বেশি সফটও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, এটা মিডিয়াম একটা স্ট্রাকচার হবে। তো আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা ভালোভাবে মেখে নেব। দেখুন ফ্রেন্ডস, ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা তেল দিয়ে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য কভার করে রেখে দেব। এবার আমি স্টাফিংয়ের জন্য ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি আর 2টো এলাচ। প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কাটা রোস্ট হতে একটু টাইম লাগে। শুকনো লঙ্কাটা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলো হালকা রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা পাউডার বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি 2টো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি আর এতে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হিংয়ের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন। তারপর এতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দেব গ্রেটেড আদা। ফোড়নটা একটু নেড়ে নেব। এবার অ্যাড করে দেব বেটে রাখা মুগ ডাল। ডালটা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর রেসিপিটি ট্রাই করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ডালটা এভাবে ঝুরঝুরে হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব বানিয়ে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটা আপনারা তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন। স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার ডালপুরিগুলো তৈরি করে নিই। প্রথমে আমি ময়দাটাকে আরেকটু মথে নেব। এবার এটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো পুরির থেকে সামান্য বড় সাইজের হবে। আমি বাকি লেচিগুলো এভাবে কেটে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এবার চলুন স্টাফিংগুলো ভরে নিই। এবার আমি লিচিটা বাটির শেপ দিয়ে নেব আর বানিয়ে রাখা স্টাফিংটা ভরে নেব। ফ্রেন্ডস, আপনাদের যদি বাটি বানাতে অসুবিধা হয় তাহলে একটু ময়দার হেল্প নিয়ে আপনারা বাটিটা বানিয়ে নেবেন। এবার আমি এতে স্টাফিংটা ভরে নিচ্ছি। স্টাফিংটা খুব বেশি ঠেসে ঠেসে ভরবেন না, তাহলে যখন আপনারা পুরিটা বেলবেন তখন ডালটা বের হয়ে যাবে। এভাবে ঠেসে ঠেসে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে নেব, যাতে করে স্টাফিংটা বের হয়ে না আসে। আপনারা লেচিতে পুরগুলো ভরে এভাবে রোল করে নেবেন, তাহলে পুরটা ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এবার আমি ডালপুরিগুলো বেলে নিব। প্রথমে ডালপুরিটা এভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। আমি তেল দিয়ে ডালপুরিটা বেলে নেব। আপনারা চাইলে ময়দার ইউজ করতে পারেন।
পুরিটা বেলার সময় বেশি প্রেস করবেন না, তাহলে ডালটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা হালকা হাতে পুরিটা বেলে নেব। আমি পুরিটা ভালোভাবে বেলে নিয়ে বাকি পুরিগুলো আমি এভাবে বেলে নেব। এখানে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি, আর এবার ডাল পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজার সময় আপনারা হালকা হাতে একটু প্রেস করে দেবেন, তাহলে পুরিগুলো সুন্দর ফুলে উঠবে। দেখুন ফ্রেন্ডস, আমার পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আমি বাকি ডাল পুরিগুলো ভেজে নেব। আর ডাল পুরির সাথে খাওয়ার সবজিটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং।